আজ শুভ ষষ্ঠী। এই ষষ্ঠীর দিনে আমরা চলে এসেছি হোটেল কেনিলওয়ার্থে। এখানে পুজো উপলক্ষে বিরাট ভুরিভোজের আয়োজন করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন কেনিলওয়ার্থ হোটেলের ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার সঞ্জয় সেন রায়। সঞ্জয়, শুভ ষষ্ঠী। আর মোটামুটি আজ থেকেই তো শুরু হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি তো আজ দুপুর থেকেই আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা দুপুর থেকে মোটামুটি রাশটা দেখে মনে হচ্ছে এবার পুজোটা ভালোই যাবে। তো অ্যাজ চাইল্ডহুড শোজ আ ম্যান অ্যান্ড মর্নিং শোজ দ্য ডে, মনে হচ্ছে এবারে পুজোটা টাচউড ভালোই যাবে। দেখা যাক তারপর তোমাদের পুজোতে কি থাকছে প্যাকেজ? আমাদের প্যাকেজ বলতে কেনিলওয়ার্থের আমাদের দু রকম, যেহেতু এখানে এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের বুফে রেস্টুরেন্ট। তো এখানে স্পেশালি আমরা একটা বুফে অ্যারেঞ্জ করেছি, ওটা একদম এক্সক্লুসিভ বেঙ্গলি ফুড। তো সেখানে আপনার সব রকম বেঙ্গলি ডেলিকেসিস পাবেন, স্টার্টিং ফ্রম ইলিশ মাছের পাতুরি, ডাব চিংড়ি, পাঁচফোড়ন দিয়ে মুরগি, ছানার ডালনা, কড়াইশুটির কচুরি থেকে আরম্ভ করে আপনি নাম নেবেন সেই জিনিস এখানে উপস্থিত পাবেন। আমার এখানে পুজো বুফে হচ্ছে 1250 টাকা নেট পার পারসন, এবং আমি ইনক্লুডিং ট্যাক্স। এবং আমি আরেকটা স্পেশাল এখানে রেখেছি আমাদের পুজোর যারা একটু যাদের মানে ড্রিঙ্কস করতে পছন্দ করেন, লাইট ড্রিঙ্কস, আমরা সেই ব্যবস্থাও রেখেছি। হ্যাঁ, তাদের জন্য একটা স্পেশাল প্যাকেজ করেছি 1500 টাকা নেট, আনলিমিটেড বেভারেজ দিয়ে। 1500 টাকায় আনলিমিটেড ড্রিঙ্কস অ্যান্ড ফুড। অ্যাবসলিউটলি। সঞ্জয়, কিচেনে তো রান্না শুরু হয়ে গেছে, তাহলে এবার তোমাকে নিয়ে একটু কিচেনে যাব। নিশ্চয়ই। আমাদের দর্শকদের তোমাদের যে রান্নাগুলো পুজো স্পেশাল হচ্ছে সেগুলো কিচেন থেকে আমরা ডাইরেক্ট শেখাবো। একদম, আমি আমার শেফকে বলে রেখেছি, চলুন গিয়ে আমরা দেখা যাক। কেনিলওয়ার্থ হোটেলের ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার সঞ্জয় সেন রায়কে সঙ্গে নিয়ে, মানে পাকড়াও করে নিয়ে আমি চলে এসেছি কেনিলওয়ার্থের কিচেনে, যেখানে পুজো স্পেশাল রান্নাগুলো হচ্ছে। আজকে ষষ্ঠীর দিনে বাইরে অলরেডি প্রচুর লোকের ভিড় আমরা দেখেছি। সবাই ঠাকুর দেখে দেখে ঘুরতে ঘুরতে চলে আসছেন কেনিলওয়ার্থে খেতে। সঞ্জয়, বাইরে তো প্রচুর ভিড় শুরু হয়ে গেছে ষষ্ঠীর থেকেই। তা তোমার যে পুজো স্পেশাল আজকের আইটেমগুলো আছে সেগুলো একটু শেফের থেকে আমাদের দর্শকদের শেখাবো, আর প্লাস আমাদের দর্শকরা দেখে তোমার এখানে খেতেও আসবেন। আশা করি ডিনারেও বাঙালি খাবার পাওয়া যাবে। নিশ্চয়ই। কেনিলওয়ার্থের তরফ থেকে আমার গেস্টদেরকে বলতে চাইছি, একবার এসে দেখে যান। আমি কোনো রকম কোনো কিছু ত্রুটি করিনি, বা আমরা কেনিলওয়ার্থের তরফ থেকে কোনো রকম কোনো কিছু ত্রুটি করিনি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। যারা সেন্ট্রাল ক্যালকাটায় আছেন তারা কেনিলওয়ার্থে প্রতিবারই আসেন, এবারও আসবেন আমরা জানি। এবং সঞ্জয় তাদেরকে যত্ন করে খাওয়াবে। শেফ খুব মন দিয়ে রান্না করছে, শেফের দলবলও খুব খাটছে সকাল থেকে। আচ্ছা সঞ্জয়, একটা কথা বলো, এই পুজোর দিনে বাড়ির সবাই তো বাড়িতেই বসে থাকে, তোমাকে ছাড়া তো ঠাকুর দেখা হয় না, আর তুমি তো সব মানুষের মনোরঞ্জন করো, তো কীরকম লাগে, এই ফিলিংসটা কীরকম লাগে? দেখুন, এটা এখন আমাদের মানে হোটেলিয়ারদের ক্ষেত্রে পুজো মানে আমরা জানি যে আমাদের আরও বেশি করে মানুষকে মনোরঞ্জন দিতে হবে। তো সেই রকমভাবেই আমার বাড়ির লোকও মোটামুটি তৈরি হয়ে গেছে। কাজেই বলে বলে মোটামুটি এখন একটা স্টেজে চলে এসছে যে ঠিক আছে, এখন ম্যানেজ হয়ে যাচ্ছে। ওকে, তোমাকে আর আটকাবো না, তুমি ওদিকে প্রচুর ভিড় হয়ে গেছে। আজকে ষষ্ঠীর দিনে খুব ভালোভাবে তোমাদের পুজোর ভোজ হোক। ঢাকা ইলিশ পাতুরি, একটা দুর্দান্ত ইলিশ মাছের প্রিপারেশন, যেটা আজকে কেনিলওয়ার্থ হোটেলে তৈরি হচ্ছে ষষ্ঠীর দিনে। যারা আসবেন কেনিলওয়ার্থে তারা খাবেন, এবং সেই রান্নাটা এখন তৈরি হবে, এবং সেই রান্নাটা আপনারা দেখবেন, শিখবেন, বাড়িতে বানাবেন। সবার আগে আমরা দেখে নেব ঢাকা ইলিশ পাতুরি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। গাদা পেটি মেলানো ইলিশ মাছের খণ্ড, সাদা সর্ষে বাটা, নারকোল বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কার স্লাইস, হলুদ, কলা পাতা। খুব মন দিয়ে দেখুন, ষষ্ঠীর দিনের পুজো স্পেশাল ঢাকাই ইলিশ পাতুরি কিভাবে তৈরি করতে হয়। একটা প্লেটের মধ্যে
গাদা পিটি মেলানো দুটো ইলিশ মাছের খণ্ড রয়েছে প্রায় 225 গ্রাম ওজনের। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে সাদা সর্ষে বাটা 2 টেবিল চামচ সাদা সর্ষে বাটা গেল। এবারে যাচ্ছে নারকোল বাটা 1 টেবিল চামচ। এবারে যাচ্ছে কাঁচা লঙ্কা বাটা 1/2 চা চামচ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আন্দাজ মতো নুন, এবারে যাচ্ছে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল গেল 2 টেবিল চামচ। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখতে হবে। খুব ভালো করে হাতের সাহায্যে প্রতিটা উপকরণ ভালো করে মেখে একটা মিশ্রণ তৈরি করে মাছের গায়ে মাখাতে হবে। আচ্ছা শেফ, এটাকে কি এই মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে? হ্যাঁ, কতক্ষণ রাখতে 10 হবে? থেকে 15 মিনিট। মানে ফ্রিজে না ফ্রিজের বাইরে? ফ্রিজে রাখতে পারেন, ফ্রিজের বাইরে রাখতে পারেন, নর্মাল টেম্পারেচার। সমস্ত মশলা মাখানোর পর ইলিশ মাছের খণ্ডগুলোকে আপনারা 15 মিনিট আলাদা করে রেখে দেবেন। তারপরে দেখুন শেফ কি করছে। একটা গোল করে কাটা এরকম কলা পাতার মধ্যে এই ইলিশটাকে মুড়িয়ে ভাপে দিতে হবে। এবার কচি কলা পাতার মধ্যে একটু সর্ষের তেল দেওয়া হলো, ভালো করে তেলটা পাতাটার মধ্যে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবারে এই মিশ্রণ মাখানো ইলিশ মাছের খণ্ডটা কলা পাতার মধ্যে শেফ রেখে এবার এটাকে মোড়াবে, তাই তো? এবারে দুটো কাঁচা লঙ্কার স্লাইস এর মধ্যে দিয়ে কলা পাতাটাকে ভালো করে মুড়িয়ে দেওয়া হবে। কচি কলা পাতার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে পাতার মধ্যে। এবারে মিশ্রণ মাখানো ইলিশের খণ্ডটা এই কলা পাতার মধ্যে দিয়ে ওপর থেকে অতিরিক্ত মশলাটা দিয়ে দুটো কাঁচা লঙ্কার স্লাইস এর মধ্যে দিতে হবে, দিয়ে এবারে কলা পাতাটাকে ফোল্ড করে দিতে হবে। আপনারা দেখুন শেফ কিভাবে কলা পাতাটাকে ভাজ করছে, খুব মন দিয়ে দেখুন। এবার আরো একটা কলা পাতার মধ্যে এটাকে ভাজ করুন। এইবারে এই স্টিমারের মধ্যে এই মাছগুলোকে দিয়ে এটাকে ভাপাতে হবে। আপনারা দেখুন স্টিমারের মধ্যে জল দেওয়া হয়েছে, জল দিয়ে জলটাকে একটু গরম করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এবার এর উপরে এটা দিয়ে মাছগুলোকে স্টিমে দেওয়া হবে। এইবারে ঢাকনা বন্ধ করে স্টিমে বসাতে হবে। শেফ, বাড়ির গ্যাসে যখন করবেন আমাদের দর্শকেরা, তখন কি স্লো ফায়ারে করবে? হ্যাঁ, মিডিয়াম ফ্লেমে। আর কতক্ষণ এটাকে স্টিমে বসাতে হবে? 15 মিনিট। 15 মিনিট। মাঝারি আছে আপনারা 10 থেকে 15 মিনিট মাছটাকে ভাপিয়ে নেবেন। মহসিন, ঢাকা ইলিশ পাতুরি তৈরি হয়ে গেল তো নাকি? রেডি, তৈরি। দেখো কতদূর হলো।
আহা, আরে বাহ, এই সব আপনারা দেখুন কেনিলওয়ার্থ হোটেলের ষষ্ঠীর স্পেশাল পুজো আইটেম ঢাকাই ইলিশ পাতুরি তৈরি হয়ে গেল। কেনিলওয়ার্থ হোটেলের ষষ্ঠীর স্পেশাল পুজো আইটেম ঢাকাই ইলিশ পাতুরি তৈরি হয়ে গেল। আপনারা শিখলেন, বাড়িতে অবশ্যই বানাবেন, আর যারা এদিকে আসবেন অবশ্যই কেনিলওয়ার্থে এসে আজকে খাবেন।